আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু, আহত কয়েকজন। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জন নিহত। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং গতকাল সভায় বিলটি পেশ করেন। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্টট্র্যাক আদালত স্থাপনের কথাও বলা হয়েছে। এতে এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাস এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পন্ন করার প্রস্তাবও রয়েছে এই বিলে। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এই সিট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদান তছরূপের সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য পিআইবির পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত বা প্রকাশিত হলে অবিলম্বে 918799711259 এই নম্বর অথবা factcheck@pib.gov.in এই ইমেলে যোগাযোগ করতেও বলা হয়েছে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত এফআইআর, ফৌজদারি অভিযোগ ও শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এই ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমে স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে।
সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর ডিপিআইআইটি আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2032 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। দেশের খেলনা শিল্পকে আন্তর্জাতিক শৃঙ্খলের সঙ্গে সুসমন্বিত করা, উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত ও সহজ করার মতো বিষয়গুলির ওপরেও আলোকপাত করবে এই টাস্কফোর্স। অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারতে খেলনা শিল্পের উন্নয়নে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতিকেই প্রতিফলিত করে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক গুণমান, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও প্রসারিত করার উপর মন্ত্রী সংশ্লিষ্ট উদ্যোগপতিদের আহ্বান জানান। ভারতের খেলনার ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দানের লক্ষ্যে উদ্ভাবন, নকশা, গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দেন তিনি। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেছেন, ভারতের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দিল্লিতে গতকাল আত্মনির্ভর পঞ্চায়েত কর্মসূচি এবং সমর্থ পঞ্চায়েত পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী সিং জানান, বিকশিত ভারত 2047-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে শক্তিশালী, প্রযুক্তি চালিত ও স্বনির্ভর পঞ্চায়েত গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগগুলি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি আরও বলেন, ডিজিটাল সরঞ্জাম ও সুস্থায়ী আয়ের মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করলে তা তৃণমূল স্তরে শাসন ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেক্সান্ড্রা পুলিশচুককে তলব করেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বন মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে দেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তারা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের কথা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এর আগে শ্রী মিস্ত্রি বেইজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসির চতুর্দশ জাতীয় কমিটির উপমহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরের প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। পিপলস পার্টি পিপিপি জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলিচালনায় তাদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন। আহত আরও কমপক্ষে দুজন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে এই নির্বাচন এক দফায় হওয়ার কথা থাকলেও পরে তা 3 দফায় করার কথা ঘোষণা করা হয়। গতকাল ছিল প্রথম দফা। শেষ দফার ভোট নেওয়া হবে আগামী 10ই আগস্ট। পিপিপি ও পিএমএলএন একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপি ও হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ ব্যাহতও হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এই ভোট বয়কট করে। অন্যদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা ভোটে দাঁড়াতে পারেননি। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সিভিল সোসাইটি সংগঠন সাউদার্ন কাদুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, কাদুনার ন্যারিটন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো বিদেশি নেতার সে দেশ সফর। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। 5টি রূপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রশ্নফাঁস
কাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, এর পরের খবর সকাল 7:25 মিনিটে।